ইয়েস স্যার। দেখো কনস্টেবল, এই কয়েকদিন ধরে এই থানায় ডায়েরি কোনো কমপ্লেন আসছে না। তার মানে জানো, আমরা বড় বড় মাফিয়া ডনের এই এলাকার সবাইকে এরিস্ট করে আমরা কোর্টেই চালান করেছি। তাই তো এই এলাকার মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করেছে। ঠিক বলেছেন স্যার। তাই দেখি এখন বসে বসে আমরা থানায় কি করতে পারি। ঠিক আছে, কেউ যদি আসে। হ্যাঁ স্যার, আগে যতটাই বোলপুর থানাটা উদ্বিগ্ন ছিল ততটা এখন অনেকটা শান্ত হয়ে এসেছি স্যার। এখন বোলপুরের মানুষের মুখে অনেকটা হাসি ফুটে এসেছি স্যার। ঠিক আছে, দেখি। দারোগা বাবু, দারোগা বাবু। কে? দারোগা জুয়েল মামা। হ্যাঁ জুয়েল, তুই এই থানা? হ্যাঁ মামা, এই থানাতেই মোর ডিউটি। এই থানার তো ডিউটি? হ্যাঁ মামা। আর তুই হঠাৎ থানার কি ব্যাপার মামা? থানাতে কি সেজন্য আসছো জুয়েল? হ্যাঁ মামা, মুই থানা ভিতরে আয় মামা। কাকা, দিবাকর, তুমি থানায় কি ব্যাপার, কি হয়েছে? দিবাকর, মুই থানার ডায়েরি দিবা আসছো দিবাকর। তুমি থানায় ডায়েরি দিতে এসেছো কার নামে? কার নামে? জুয়েল, ক মামা। তুই আগে কত, তুই কি তুই বাড়ির খবর কোনো কিছু রাখিস? মামা কিছুদিন আগে বাড়িতে গেছিনি মই। মোর বাপের এক দুর্ঘটনায় মোর বাপ মারা গেছে। তারপর আমি বাড়ি থেকে আমি ডিউটি চলে এসছো। এই কয়েকদিনের মধ্যে বাড়ি যাওয়া হয়নি মামা। জুয়েল, হ্যাঁ মামা। আর তোর মায়ের খবর? মা তো ভালো ছিল, ভালো দেখে নিয়ে আসছিল। মা ভালো আছে না? হ্যাঁ মামা, খুব ভালো আছে। বাহ, এমন মায়ের বেটা মায়ের খবর অব্দি রাখেনি। মা কি করছে, কি খাচ্ছে, তাই খাচ্ছে। যেই মা এক 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে প্রসব করি জন্ম দিছে, এই পৃথিবীর আলো দেখাইছে। আজ নিজে না খাই তোকে মানুষ করছে, তোকে খিলাইছে। কাকা, আজ নিজে না পড়াশোনা করি তোকে পড়াশোনা শিখাইছে। আজ কেড়ে জানিস তোকে শিক্ষায় সুশিক্ষিত করেছে। আজ তুই পুলিশের চাকরি বসি। হ্যাঁ মামা। আজ তোর মেলা টাকা। আজ তোর মায়ের কথা কেন মনে থাকবে? আর কি খাচ্ছে তোর মা, কি না খাচ্ছে, তুই কেন বা খোঁজ রাখবি? ব্যাপারটা কি কাকা, মামা? তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো না। দিবাকর, অবশ্যই খুলে কই। আজ আমি খুলে কইবার জন্য তুমি থানা ডায়েরি দিবা এসছো। ডায়েরি আমি কার জন্য দিবা এসছো জানিস? কার নামে? আমি শ্যামলের নামে ডায়েরি দিবা এসছি। শ্যামল? হ্যাঁ জুয়েল, কি করেছে শ্যামল? জানিস দিবাকর, তুই শুনিসল না তোর শ্বশুর ওই আমার বাগানটা যাইলে উজুত খাইলে পুরি না মারা গেছে? মারা যায়নি, তাহলে ও টুটি চিপে মারা হয়েছে মামা। হ্যাঁ জুয়েল, আজ কে মারিছে জানিস? ওই শ্যামল। শ্যামল? হ্যাঁ, তারপর এই যে তোর মা রাস্তা রাস্তা ভিক্ষা করছে, চোখ দুটো কানা করে দিছে, কে জানিস? কি করছিস মামা? হ্যাঁ জুয়েল, মোর মা কানা হয়ে গেছে। হ্যাঁ, কানা হয়ে যায়নি, কানা করে দিছে। আর চাকু দিনে ওই চোখ বাইর চোখলা গুতায় গুতায় কানা করে দিছে। কানা করে দিনে বাড়ি থেকে বাইর করে দিনে ওই রাস্তার মোড়ে তোর মা ভিক্ষা করছে। মা? হ্যাঁ কাকা, হ্যাঁ দিবাকর, তুমি কি বলছো? সত্যি দিবাকর। আজ শ্যামল নিজের হাতে চোখ দুটো উখড়ে নিয়ে সারা জীবন ও তো অন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করেছে। সত্যি তবে দিবাকর। শ্যামল কি একাই করেছে না তার সঙ্গে কেউ ছিল? না দিবাকর না, সাথে আরেকজন ছিল। তাহলে কে মামা? সেটা হচ্ছে দিবাকরের বইনি জুলি। কাকা, হ্যাঁ দিবাকর, তোর বোনও কম দোষ করেনি, সাথে তোর বোনও ছিল ওই জুলি। দিবাকর, আর শ্যামল আর তোর বইনি জুলি যেন শাস্তি পায়, ওই যেন ফাঁসির কাঠগড়ার জন্য আমরা। দিবাকর, কাকা, তুমি আজ যে কথা বলছো যে শ্যামলের নামে তুমি ডায়েরি দিতে থানায় এসেছো, তবে তোমাকে একটা কথা বলবো কাকা। দিবাকর, কাকা, আজ বাবা বাগানে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মারা যায়নি, না, তাকে গলা চেপে মারা হয়েছে। হ্যাঁ দিবাকর, কিন্তু মায়ের চোখ দুটো উকড়ে নিয়ে সারা জীবনের মতো অন্ধ করে দিয়েছে একমাত্র শ্যামল আর জুলি। এই কথা আমরা মেনে নিলাম। হ্যাঁ দিবাকর। তবে তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ মামা। আজ নিজের শাশুড়ি নিজের মা
আর চাই প্রমাণ। আর পুলিশের লোক প্রমাণ ছাড়া আমরা কোনোদিন বিচার করতে পারে না। আরে ভগবান, হায় রে আন্দা কানুন। হ্যাঁ দিবাকর, প্রমাণ ছেড়ে উঠছি না। আর যদি প্রমাণ না থাকলে আমি থানার ডায়েরি দিবা আসলইনি। কি প্রমাণ? কি প্রমাণ ছে মামা? জুয়েল, প্রমাণ কি জানিস তো? তোর মা মোর দিদি নিজেই প্রমাণ। আজ মোর দিদি মোর বাড়িছে। কাকা, হ্যাঁ দিবাকর, তোর শাশুড়ি মোর বাড়িছে। আজ এখন আমি বুঝতে পেরেছি, তবে হলে শ্যামল এখন শাস্তি পাবে। প্রমাণ না হলে কোর্ট কখনো বিচার করতে চাইবে না। শাস্তি দে দিবাকর তুই। আমি শাস্তি দেবার কি? তবে তুমি যখন ওই শ্যামলের নামে ডায়েরি দিতে এসেছো, আমি ডায়েরি নিলাম। কনস্টেবল জুয়েল, বলুন তবে স্যার। এত কিছু শোনার পরও তুমি দাঁড়িয়ে কেন থাকবে? তুমি এই থানা ছেড়ে এই মুহূর্তে ছুটে যাও ওই শিমুলডাঙ্গা গ্রামে। ওই শিমুলডাঙ্গা গ্রামে গিয়ে তোমার পালিত দাদা শ্যামলকে যেভাবে হোক ছলে বলে কৌশলে তুমি অ্যারেস্ট করে এই থানায় নিয়ে আসবে। ঠিক আছে স্যার। তার সঙ্গে বলুন। কিন্তু তোমার স্ত্রী জুলি, তাকেও ছেড়ে দেবে না। যেভাবেই হোক ছলে বলে কৌশলে সে যেন এই থানায় আসতে বাধ্য হয়। ঠিক আছে স্যার, আমি যাব। এই থান থেকে আমি এই মুহূর্তে ছুটে যাবো আমাদের শিমুলডাঙ্গা গ্রামে। সেই শয়তান শ্যামলকে ধরে যেভাবে হোক এই থানা টানতে নিয়ে আসবো স্যার। আমি আসছি স্যার, আমি আসছি। এসো কাকা। দিবাকর। আর তোমাকে একটা কথা বলি কাকা। কি দিবাকর? কিন্তু তুমি তো এখন বাড়ি চলে যাবে। হ্যাঁ দিবাকর। কিন্তু যাওয়ার পথে আমাদের বাড়ি ভাগে পড়বে তোমার। কিন্তু সেই বাড়িতে, আমার বাড়িতে গিয়ে তার মানে তোমার ভাগ্নি যেন এই থানায় আমার সঙ্গে দেখা করে। শ্যাপালিক তুমি দিবাকর। খবরটা একটু দিও কাকা। শ্যাপালিক দিবাকর। হ্যাঁ ঠিক ছে দিবাকর, মুই যখন তোমার বাড়ির বগল দিনে মুই যাইনে মুই মোর ভাগ্নিক এই খবরটা অবশ্যই দিন এই থানাত আসবার জন্য। কাকা, এটা আগে আমি ভাবিনি যে বাবা গলা থেকে কেউ মেরে ফেলেছে। আমি কথাটা আগেই মনে করেছিলাম, যে একদিন শুনেছিলাম এটা প্রথমেই, যে বাগানে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মারা গেছে। সেই দিনে আমি কেমন যেন আমার মন বলছিল যে নিশ্চয়ই এর মধ্যে রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যটা আজ তুমি প্রকাশ করে খুলে বলেছো। হ্যাঁ দিবাকর। তো যবে ঠিক আছে, আজ যেভাবে হোক শ্যামলকে যদি একবারে থানায় নিয়ে আসতে পারে, আমরা কোর্টেই চালান করব। চলো কাকা, তুই তাই কর দিবাকর। তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। চল দিবাকর, এসো। চল। হায় ভগবান, হায় ভগবান, আজকে আমি কি শুনলো ভগবান, ওই কি শুনলো? মোর বাপ নাকি বাগানো হোঁচট খাইনে পড়ে মারা গেছে। মোর বাপ মারা গেছে, আর কেউ খবর দেয়নি, কেউ খবর দেয়নি। আর আজকে মোর বাবা মুখ কইল মোর বাপ নাকি মারা গেছে। না না, ওইখানে মুই মোর মাও দেখা যাচ্ছ। মুই এক্ষুনি মোর মাও দেখা যাও। মা, মা, মোর মাও দেখো। শেফালি, কোন শেফালি? শ্যামলদা, মোর বাপ মারা গেছে শ্যামলদা। আর তোমরা কেউ মুখ খবর দেননি, কেউ মুখ খবর দেননি। জানিস শেফালি, যখন কাকা মারা যায় তখন এমন যে বেতাল হয়ে পড়েছিল মুই, এতে কাকে সামলাম না জুলিক সামলাম, খবরটা দিয়া পারো না মুই। শ্যামলদা, হ্যাঁ, ওইখানে মুই মোর মাক দেখা যাচ্ছ শ্যামলদা। তোর মা দেখে যাচ্ছি। হ্যাঁ, শোন শ্যামলদা, মোর মায়ের সঙ্গে মুই আগে দেখা করে আসো, তারপরে তোর সঙ্গে গল্প করি। মুই মোর মাও দাঁড়া শেফালি, তোর সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। শ্যামলদা। হ্যাঁ, জানিস শেফালি, একদিন তো তুমি প্রেম ভালোবাসা কথা কইছো, তুই মোর গাড়ি চট ঠুকিছিল। শেফালি, আমি এখনো রাজি আছি তোকে বিয়ে করার জন্য। শেফালি, হয়তো কথা সুখে রাখে আমি জানো না, কিন্তু তুই যদি মোক যদি বিয়ে করিস, আমি সত্যি করছি শেফালি, তোকে সদার থালিতে রাখি। চুপ কর শ্যামলদা, হ্যাঁ শেফালি, চুপ কর। পুরানা কথা তুই আর নিকলাইস না শ্যামলদা। শেফালি, যা হবার তা হয়ে গেছে। তুই তো দেখা পাচ্ছিস শ্যামলদা, মোর এখন বেহা হয়েছে, মোর এলা সংসার ছেড়ে তুই ওই কথালা মোক আর কইস না। দোহাই নাগে তোর শ্যামলদা। শ্যামলদা দেখ, মোর বাপ মারা গেছে,
মোর বাপক মই শেষ দেখাটা দেখবা পারুনি শ্যামলদা। ওই তানে মোর মাও মুই দেখবা যাচ্ছি, তুই মোর রাস্তা ছাড়ি দে, মই আমার মাও দেখবা। দাঁড়া শেফালি, বাড়ি তো যাবই, আরে মোর সঙ্গে হিসাবটা পাকা কর। শ্যামলদা হ্যাঁ চল শেফালি, তুমি আবারও বুঝাই করছো, তুই যদি আমাকে এখনো যদি বেহা যদি করিস, সত্যি সত্যি করছিস শেফালি, তুমি সোনার থালি রাখিম। জানিস শেফালি, তুমি এত সুখে যে রাখিম, মনে আশা করে যে এই পৃথিবীর এরকম সুখে কেউ থাকে না। চুপ কর শয়তান, চুপ কর। শেফালি সত্যি সত্যি তুই মানুষ না শ্যামলদা, তুই একটা জানোয়ার। এতক্ষণ ধরে তোকে মই দাদা দাদা করে ডাকাইস না, কিন্তু না, সেই দাদা হওয়ার যোগ্যতা তোর নাই, সেই দাদা হওয়ার যোগ্যতা তোর নাই। সত্যি সত্যি তুই একটা জানোয়ার। এখনো বুঝাই করছিস শ্যামলদা, মোর রাস্তা তুই ছাড়ি দে, নইলে 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 বকে তুই চিল্লাম। চিল্লাবো? হ্যাঁ কাটাচ্ছি আর চিল্লা না, তোকে একটা গায়ে বাঁচা বাসি দিচ্ছে মোটা মহা দেখি। মোর মা আসবে। তোর মা? হ্যাঁ মোর মা। তোর মা থাকিলেই তো তোকে বাচ্চা আসবে। শোনি সকালে, তোর মা নাই, শ্যামলদা তোর মা নাই, এখনো করছিস শেফালি, আয় না শেফালি, বেহা নাই করবো নাই করবো, কমসে কম মোর সঙ্গে তো একটা ঘন্টা কাটাই যা। চুপ কর শয়তান জানোয়ার। মোর মা নাই না, মিথ্যা কথা বলছি তুই। মোর মা বাড়িতে ছে, সর সর, মই মোর মা। তাহলে আমাকে বেহা করিবে নাই শ্যামল, বেহা যদি না করিস তাহলে তোর সঙ্গে অনেক কিছু করি। শ্যামল হ্যাঁ শেফালি, মোর রাস্তা তুই ছাড়ি দিস শ্যামল। দেখ এই সময় কেউ নাই, তুই আর মই, কি হবা পারে। শ্যামল মুই তোর বহিন না, তুই তোমাকে একদিনের জন্য হইলেও বহিন করে ডাকিস না। বহিন কোশনো আগে কোশনো না আর বহিন নাই, বহিন না, তোমার আগে তো মোর রাস্তা তুই ছাড়ি দে। বেহা না করিস দুঃখ নেই, আয় না একদিন এখন শান্ত না দে, না আয় না না আয় না। শেফালি কত দূর যা পারিস, ও আচ্ছা দাঁড়া। ওরে শয়তান শ্যামল, বাড়িটা তুমি এইভাবে ধ্বংস করে দিল। বা 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 শ্যামল বা, নিজের দাদা মনে করে তুমি বাড়ির সম্পূর্ণ দায়িত্ব দিস না, আর তুই মোর পিছনে তাই এতবারে আঘাত মারলো। ঠিক আছে দাঁড়া, মুই আসছো রে শ্যামল, তো যেইভাবে হোক ধরে আনে থানা আনিমকে, আর আনলে তো কোনো জ্বালান করবে শয়তান। দাঁড়া শেফালি শয়তান চলো জানোয়ার বা, ওই দিন তুমি মোর পথ ভাই ভাই ওই ভাই, ওই ভাই মরে যাবে। জানোয়ার ইউ অ্যান্ড ওই ভাই হট জানোয়ার, যেটা মানুষ নাই রে, এটা পশু শয়তান। বলিরা কান্দতে মুই বুঝা চুতি বুঝা নাই সুদা নাই, আজ আমি বাড়ি যাচ্ছি রে। চুপ ভাই ভাই দিদি
জেনে এসছি দিদি। ভাই হ্যাঁ দিদি, মোর বাপ মারা গেছে ভাই। হ্যাঁ দিদি। তোমরা বাড়ি থেকে কেউ মুখ খবর দেননি। দিদি যেদিন মোর বাপ মারা যায় মুইও বাড়ি ছিল না দিদি। জানিস ভাই মোর মামার ঠিনা ওই খবর পায়নি। মুই মোর মাও দেখ করিস না ভাই। আর রাস্তা শয়তানটা ভাই। হ্যাঁ রে দিদি, এই শয়তানটা মুই থানা ধরে নিয়ে যাচ্ছ। থানা? হ্যাঁ দিদি। আর শোন, তুই তুই কালকে থানাতে আসিস দিদি। এই শয়তান মুই থানা, ওটা জানোয়ার। শয়তান চল থানা করিস না, একসাথে যাবো। হ্যাঁ দিদি, তুই বল থানাতে আসিস না কাল। আচ্ছা থানাতে আসিস দিদি। ঠিক আছে। চুপ জানো, ওই মুখে তুমি ভাই কইব না জানো। ওই মুখে পাপ ভাই শোনাটা মোর পাপ হবে রে জানো। হায় ভগবান, এদিন আজ কি হচ্ছে ওই কিচ্ছু নেই বুঝা পাচ্ছ না। না মোর ভাই মোক থানার যাবা কইল না। মুই আর বেশি দেরি করিম নাই। মুই এলাই থানার চলে যাম। থানার যাইলে থানাত গেলে মুই গটলাই বুঝা পাম। মুই এলাই থানার যাম। জুয়েলকে পাঠিয়েছি আমি শিমুলডাঙ্গা গ্রামে। কি শ্যামল কি ধরতে পারেনি? দেখি ক্ষণকাল অপেক্ষা করে। এই যে স্যার শয়তানটাকে নিয়ে এসেছি স্যার। এরই নাম শ্যামল। হ্যাঁ স্যার, এই শয়তানটা আমি শ্যামল। এই শয়তানকে টানতে টানতে নিয়ে এসেছি স্যার এই থানায় স্যার। তোমার নাম শ্যামল? মনে না শ্যামল। তাহলে তোমাকে থানায় এভাবে কেন নিয়ে আসলো তোমার ছোট ভাই? বনিটা কান্দিতে কান্দিতে আইছিল মোর উনু। ওকে বুঝাইছি না উনু কান্দিন না, যা ওর হয়ে গেছে, কাকা তো মরিয়া গেছে আর তো আসবি নাই বিড়ি। এ বুঝারাই পিছন দিক যায় না, চুল্লা ধরে আরে মারতে। শোনো, আজ তোমাকে থানায় নিয়ে এসেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করে বলো তোমার কাকা বাবু কিভাবে মারা গেছে। তোমরা শুনে নাই? আমি কি শুনেছি না শুনেছি তুমি বলো। মোর কাকা বাগানে বাতাস খেয়ে মারা গিয়েছে। আর তোমার কাকিমা কোথায়? মোর কাকির কথা শুনে নাই? মোর কাকি একটা ইস্কাওয়ালা দিনে পালা গিয়েছে। হ্যাঁ ভাই, মোর মাইসকে বদলে পালা গেছে। ভাই ইসকে বদলে ধরে পালা গেছে। জানোয়ার ভাই নাগাতে পারি না, ওরা ধরে পরে দাদা রে ওনাং করতে মাছি। দাঁড়াও, ওঠো। তুমি সত্যি করে বলো, তোমার কাকা বাবু বাগানে গিয়ে হাওয়া খেতে হোঁচট খেয়ে পড়ে মারা গেছে। আমি যদি বলি তুমি নিজের হাতে 2 হাত দিয়ে গলা টিপে মেরে ফেলেছো। খানা খায় ছোট থাকি মোক মারিস কুইছে, নিজে না খায় না মোক খিলাইছে, মোক ঘুম পাড়াই দিছে। ওটা মারিস মারিয়া মারু মই। আমিও তো সেই কোথায় তোমাকে জিজ্ঞাসা করছি। আর তোমার কাকিমাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। কে কইল? আমি বলছি তুমি নিজের হাতে 2 হাত দিয়ে তোমার চোখ দুটো উখড়ে নিয়ে সারা জীবনের মতো তোমার কাকিমাকে অন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। বলো কেন করেছো? কি অপরাধ করেছিল তারা? ওরম কাম করু মই মোক বুকা দুধ কিনে মানুষের মতন মাটি গুজাইছে। দেখো শ্যামল, আজ এটা কিন্তু থানা, এটা বাড়ি নয়। তোমাকে যেটা জিজ্ঞাসা করছি কারণ তুমি জুয়েলের তুমি পালিত দাদা। আজ তোমাকে থানায় নিয়ে এসেছে, তোমাকে এখনো একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি যে অপরাধ করেছো নিজের মুখে স্বীকার করলে আশা করি আমি থানায় তোমার শাস্তির ধার্যটা কমিয়েও দিতে পারি। বলো।
কেন করেছো? কি অপরাধ করেছিল তারা? জবরদস্ত আমি চেষ্টা করে কিছু করু নাই। তুমি করোনি? না কনস্টেবল স্যার দেখো, আজ ও নিজের মুখে অপরাধ কখনো স্বীকার করবে না। ওনার মুখ থেকে কিভাবে সত্য কথা বার করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা হ্যাঁ, আছে। স্যার। তুমি সেই ব্যবস্থায় নাও। বেশ বেশ স্যার। বাহ বাহ রে শ্যামল বাহ। ওই ভাই তুমি হঠাৎ তোমার নামটা তুমি গুছি রে মিলছে না দাদা দাদা? ভাই না দাদা ভগবান ইয়া হয়ে যায় ব্যায়াম হয়ে যায়। বাহ 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 বাহ। এই দাও মাই না রে মিলা তোর বড় দাদা রে মারবা বাবা। না রে। কে গলা টিপে মারিস না? ওই ভাই তুমি আমরা ছোট থেকে বড় হয়েছি না। মা মা তোর কি দোষ করিল? কেন চোখলা উঠে নিস? মোর কথা বিশ্বাস হয় না ভাই মিথ্যা করে কিছু মানুষ নাই করিস রে নাই? নাই উঠাই রে নিস নাই? ও ভাই জানো জুয়েল, জুয়েল শান্ত হও জুয়েল। দেখো এটা থানা, যদি মারা যায় তাহলে আমরা ফেসে যাব। স্যার যে আমার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে স্যার, ওঠো শ্যামল, ক্রোধের বসে আমি তাকে মেরেই ফেলতে পারি স্যার। এখনো সময় আছে, বলো শয়তান। কেন তুমি নিজের হাতে তোমার কাকা বাবুর কে তুমি মেরে ফেলেছো? কেন নিজের হাত দিয়ে তোমার কাকিমার চোখ দুটো উকড়ে নিয়ে সারা জীবন অন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের করে রাস্তা তুমি ভিক্ষা করাতে বাধ্য হয়েছো? বলো কি অপরাধ করেছিল? দোকান থেকে একটা কথা কি প্রমাণ আছে বিয়ে করছো? তুমি প্রমাণ চাইছো? তোমাদের মতো বেঈমান ক্রিমিনালদের ধরবার জন্য আমাদের কাছে উপযুক্ত প্রমাণ ছাড়া তোমাদের ধরতে পারি না। শ্যামল বাবা তুই দেখ না মঙ্গল ভাই বাচ্চা এবং ভাই দিছা তোকে সবাই মারছে না? হ্যাঁ তোকে আর কেউ মারবে না শ্যামল। এই বাবা তুই ভাই দেখাবো হ্যাঁ আমি তো বাড়ি দিয়ে যাবো, ভয় লাগছে। তো কিচ্ছু হবে না, কেউ মারবা না, কেউ মারবা না। শোন তুই প্রমাণ চাচ্ছি না? হ্যাঁ প্রমাণ প্রমাণ মুই দিন তো কুই কেন মামা প্রমাণ নিব? মামা আমি খুন করু নাই মামা। হ্যাঁ আমি বুঝা পারছি তুই খুন করনি, তুই প্রমাণ চাচ্ছ না? আমরা প্রমাণ দিব, প্রমাণ দিম। কেন মামা হ্যাঁ কেন প্রমাণ দেখিস মামা? প্রমাণ। প্রমাণ হ্যাঁ এটা থানা মামা, প্রমাণ এটা থানা। প্রমাণ? হ্যাঁ? প্রমাণ চাই তোর না? কাকা বাবু, দিবাকর, আজ শ্যামল চাইছে প্রমাণ, হ্যাঁ দিবাকর তুমি নিয়ে এসো। হ্যাঁ তুই তাই দাঁড়া। আছে তাই এক্ষুনি মারছে তোর শাশুড়ি বই প্রমাণ নিয়ে আসছো। মুই কি কাঠরে বুঝুর শিবাই মারিবেন? স্বামী শেফালি, তোমার যেমন থানাতে আসবা কইলেন কেন স্বামী? আজ তোমাকে কেন থানায় আসতে বলেছে তুমি জানতে চাইছো? কেন? তুমি জানো তোমার সম্মুখে দেখো এই লকাপে কাকে আমি রেখে দিয়েছি। ওই বুনু হ্যাঁ এটা তো মোর দাদা শ্যামল। হ্যাঁ, তোমার পালিত দাদা শ্যামল। শ্যামল কি কি কাজ করেছে তোমাদের বাড়িতে তুমি কিছুই জানো না। না তো। আজ আমরা শুনেছি যে আমার শ্বশুর বাবাকে আজ বাগানে গিয়ে হাওয়া খেতে হোঁচট খেয়ে পড়ে মারা গিয়েছিল। হ্যাঁ এটা আমরা সবাই জানি, হ্যাঁ স্বামী। কিন্তু তা নয়, তাকে গলা টেপে মারা হয়েছে, একমাত্র মেরেছে শ্যামল আর এই জুলি। স্বামী এলা তোমরা কি কহছেন? হ্যাঁ, এটাই সত্য। শুধু তাই নয় শেফালি, তাহলে আজ আমার শাশুড়ি মার চোখ দুটো উকড়ে নিয়ে সারা জীবনের মতো অন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে রাস্তায় ভিক্ষা করাতে বাধ্য পর্যন্ত করিয়েছে একমাত্র শ্যামল আর স্বামী জুলি। হ্যাঁ রে দিদি, ভাই যাক নিজের দাদা মনে করে না, সংসারটা দায়িত্ব দিয়ে নেব, ওই ডিউটি নিয়ে আসছিল। আর সেই আরে কারণেই শয়তানটা তোমাকে আমি থানায় আসতে বাধ্য করেছি শেফালি। ওই বুনু শ্যামল না মোর দাদা ভাই মি তো দাদা না
গৌতম ওই বোন আমি গুণ গুরু নাই বোন কি অপরাধ করিস রে মোর বাপ তোর ওই নাই গুরু বোন কি অন্যায় করিস রে মোর বাপ বুঝতে নিয়েছি ছোট থেকে তো কোলে পিঠে করে মানুষ করাই কি মোর বাপের অপরাধ মোর মায়ের অন্যায় হয়েছিল গো কেন তুই কাম করলো গুরু নাই বোন পারবো পার্বতী মোর বাবু ফিরাই দিবা দে মোর বাবু ফিরাই দে নইলে নইলে বুঝা শেষ করে বাবু তুই ফিরাই দে এটা রায় নিজে হাতে তুলে নিস দিদি, এটা থানা, ওই শাস্তি পাবে দিদি, শাস্তি পাবে। তোমরা ওকে ছাড়ি দেন না স্বামী, তোমরা ছাড়ি দেন না। দেখো শেফালি, এটা মাত্র থানা, ওনাকে আমরা ধরে নিয়ে এসেছি, কোর্টে বিচার করবে, তুমি শান্ত হও। জুয়েল, এখনো পর্যন্ত প্রমাণ কোথায়? হ্যাঁ স্যার, জুয়েল কতক্ষণে মামা প্রমাণ চাইছিল না শোন? হ্যাঁ মামা, এই যে প্রমাণ নিয়ে এসছু, মোর দিদি তোর মা দিয়ে এসছু। মা 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 মামুন কি অবস্থা মা, সেদিন তোর যদি কথাটা ওই সত্যিকে ভালো করে শুনলই মা, আজকে তোর এই অবস্থা হলোনি, ওর সংসারটা এইভাবে হলোনি মা, তুই মুখ ক্ষমা করে দিস মা, ওদেরকে তোর কথাটা না শুনে এটা মুই বড় ভুল করিস। জুয়েল উঠ বেটা উঠ, ওরে তুই মোর ছোয়া, মুই তোর মা। ছোয়া যতই ভুল করুক বাপ মায়ের ঠিনা, বাপ মা ছোয়া ফের ক্ষমা না করে রে। মুই কিচ্ছু মনে করুনি বেটা, মুই তো অনেক আগেই ক্ষমা করে দিছু। আচ্ছা বেটা, মুই মাই শেফালির গালা পানু না? হ্যাঁ মা, তুই এটি না তো এটি না। আচ্ছা বেটা, মুই কি দূর তুই থানাত মা, তুই থানা ডিউটি করছো, সেই থানাত তুই? মুই থানা? হ্যাঁ মা। বেটি মা তুই থানাত কি করবা এসছি বেটি? মা কি হইছে তোর? মোর কিচ্ছু নেই ভাই মা, মোর কিচ্ছু নেই ভাই। তাহলে তুই কি করবা এসছি? মুই একলাই নাই আসি মা, তোর জামাইও থানাচ্ছে। জামাই? হ্যাঁ মা। জামাইও থানা যাচ্ছে? হ্যাঁ মা। তোমার কি হইছে জামাই? মা, কেন তোমরা থানা যাচ্ছেন? আমাদের কিচ্ছু হয়নি মা। কিছু না হইলে তো তোমরা থানা দেখো মা, আজ আমি চাকরি পেয়েছি এই থানায়, আমার ডিউটি, আমি দারোগার চাকরি পেয়েছি মা। চাকরি? হ্যাঁ মা। তোমরা চাকরি পাইছে? কত সৌভাগ্য মোর, মোর মতন ভাগ্যবতী কপাল আর কারো নাই। আমার বাড়ির কাছে হে ভগবান, হে ভগবান, তুই যদি তোর ঠিনা অপরাধ করে না থাকো, ভুল করে না থাকো, 1 মিনিটের জন্য না হলো 1 সেকেন্ডের জন্য তুই মোর চোখ দুটা ভালো করে দিবি মা। ওই মোর জামাই দেখি, ওই মোর বেটি জামাই দেখি ভগবান। তার সম্ভব হবে না রে মা, হবে না। আর কেঁদো না মা। ওই কানা হয়ে গেছে জামাই মা, ওই কানা হয়ে আমরা বুঝতে পেরেছি এই অবস্থার জন্য কে দায়ী, আজ সেই কারণে তোমাকে এই থানায় আসতে আমরা বাধ্য করেছি মা। জামাই মা, ওই কাল সাপক তোমরা ছাড়েন না জামাই? না মা না। শ্যামল আমার চোখে টাকা না করে দিছে, তোমার শ্বশুর বাবা টুটি চিপে মারিছে, ও তোমরা ছাড়ে দেন না, না। তোমরা শাস্তি দাও। আমরা ছেড়ে দেবার জন্য তাকে আমরা থানায় নিয়ে আসিনি। আজ শ্যামল শুধুমাত্র এই থানায় বলেছে প্রমাণ চাই, সেই কারণে তোমাকে আমরা থানায় আসতে বাধ্য করেছি। বেশ মা, তুমি শান্ত হয়ে বসো। হ্যাঁ মা, দেখ এই শ্যামল শয়তানটা থানা ধরে আনছো মা, ও থানা ধরে আনছো। ভালো শ্যামল। কাকি মারে কাকি, ঠিক আছে মাফ করে দে কাকি। মুই তো তোর নিজের চুয়ারা কাকি, পেটও না ধুলে তুই বেটা বলি মারিছি। ক্ষমা করে দে, নিয়ে যাও। মা করিস না, ক্ষমা করে দে, মাকে মরি ছাড়ে দে, মা করিস না, বাচ্চা মা না হয়। মা বাচ্চা
শ্যামল, এখন কি বলবে বলো? তুমি প্রমাণ চেয়েছিলে, বলো এখন কি বলবে? তুমি খুন করেছো? কেন? শেফালির জন্য। আমি কিছুই বুঝতে পারলাম না। একদিকে শেফালি, অপর দিকে তোমার কাকা বাবু, তোমার কাকিমা। জানেন দারোগাবু, একদিন আমি শেফালিক প্রেম ভালোবাসার কথা কইছিল। শেফালিক আমি বিয়ে করবে চাইছিল। সেদিন শেফালিক যদি আমি প্রেম ভালোবাসার কথা কো, সেদিন শেফালি মোর কথা শুনে মোর গেলে চট ঢুকিছিল। চট ঢুকিছে কিছু মনে করো নাই। বড় আশা করি আজ তুমি মোর কাকা কাটতে না, না আমি মোর কাকা কাটতে না। যা মোর কাকাকে বোঝাই শুনে যেভাবে হোক শেফালিক বিয়ে করে ব্যয় করবে। বাড়িতে আসে দেখু মই আস্তে আস্তে শেফালির বিয়া হয়েছে। যেদিন শেফালির বিয়া হয়ে যায় সেদিন আমি ভরে ভরে প্রতিজ্ঞা করিছু, মুই যখন শেফালিকে পানো নাই তাহলে সংসারটা আমি সুখে শান্তিতে আমি কাকো খাবার দিবে না। এই সংসারটা আমি পুড়িয়ে ছাই করে দিব। বাবা বাবা শ্যামল, কত সুন্দর করে শুধুমাত্র তোমাকে তোমার গালে একটা চর মেরেছিল। এই চরের প্রতিশোধ নেবার জন্য ছলনা জাল বিস্তার করে তুমি একে একে করে এই সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছ। শুধু তাই নয়, তোমার কাকা বাবুকে তোমার হাত দিয়ে গলা টিপে মেরে ফেলেছ। তোমার কাকিমা যে হাত দিয়ে তোমাকে নিজে না খাইয়ে তোমাকে খাইয়েছিল, ছোট্টবেলা থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছিল, আর মানুষ করে সেই হাত দিয়ে তুমি চোখ দুটো ওখরে নিয়ে সারা জীবনের মতো অন্ধ করে দিয়ে তোমার এই বাড়ি থেকে বের করে তুমি রাস্তায় ভিক্ষা করাতে তুমি বাধ্য হয়েছো। প্রতিশোধ নেওয়া হয়েছে। কনস্টেবল জুয়েল, এই আসামিকে তুমি লকআপে রেখে দাও। ওই যাইবু যাইবু ভুলে গেছে বেশি কারণটা বই যাওয়া দাও। তোমাকে ছেড়ে দেবার জন্য আমরা থানা থেকে তোমরা থানায় ধরে নিয়ে আসেনি। দেখো, তোমার আমরা একটাই উপকার করতে পারবো। আমি এই থানায় বসে তোমার নামে সুন্দর করে একটা কেস ফাইল তৈরি করে আগামীকালে 10টায় তোমাকে আমরা কোর্টেই চালান করব। কোর্ট তোমার নামে কি বিচার করবে সেটা কোর্ট বুঝে নেবে। মোর ভুল বেশি কারণ তো আমার কোর্ট দেন না। জলি, দাদা বলো। খাসির বুটি, তোমাকে আমি খাসির বটি খাওয়াচ্ছি। বলো, আজ তুমি শ্যামলের সঙ্গ দিয়ে এই সংসারে এসে তুমি সুখের সংসারে কেন আগুন জ্বালিয়ে দিয়েছো? বলো, কেন তোমার শ্বশুর বাবাকে তুমি মেরে ফেলেছো? কি অপরাধ করেছিল বলো? কে? কেন তুমি সঙ্গ দিয়েছিলে? তোমাকে চাকুর ভয়? আর তুমি কেমন করে শ্যামলের সঙ্গ দিয়ে তোমার শাশুড়ি মাকে চোখ দুটো ওখরে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে রাস্তায় ভিক্ষা করাতে বাধ্য হয়েছো? সবকিছু শ্যামল। তাহলে শ্যামলের সঙ্গ দিয়ে তুমিও কম অপরাধ করোনি, তুমিও দোষী। তোমাকেও আমরা ছেড়ে দিতে পারবো না, তোমাকেও আমরা ক্ষমা করতে পারবো না। শ্যামল যেভাবে অপরাধ করেছে জুয়েল, আজ সেভাবে আজ তোমার স্ত্রী জুলিও অপরাধ করেছে, তাকেও আমি ক্ষমা করতে পারবো না। আমিও ওনার আমি দাদা হতে পারি, তবু আমি ক্ষমা করতে পারবো না জুয়েল। শ্যামলের মতো তাকেও লকআপে রেখে দাও। আগামীকালে দুইজনের নামে আমরা কেস ফাইল তৈরি করে 10টার দিকে আমরা কোর্টেই চালান করবো। রেখে দাও। আমরা গল্প করবো থাকিব। জামাই, তোমরা আমার বৌমা ক্ষমা করে দাও জামাই। মা, হ্যাঁ, তুমি কি বলছো মা? আজ নারী হয়ে নারীর এক যন্ত্রণা সহ্য করতে পারলো না, এক নারী হয়ে তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিল, আর সেই বৌমার নামে তুমি ক্ষমা প্রার্থী? কেন মা, কেন? আমি তো ওনার দাদা, আমি ক্ষমা করতে পারবো না। জামাই,
আমরা তোমার বইনক কেনে ক্ষমা করবা কৌছি, আমার থেকে তোমার বইনক তোমরা বেশি জানেন, বেশি চিনেন। এবার তোমরা কহ জামাই, আমার বৌমার যদি মাথা ভালো থাকলো হয়, তাহলে কি এত বড় ভুল বৌমার হাতে কোনোদিন হলো হয়? মা, হ্যাঁ জামাই, মানুষে কয় বাড়ির বউ হচ্ছে গৃহলক্ষ্মী। তাই বৌমাকে যেদিন আমার বেটা বিয়া করে আনিসল, সেই দিন থেকে আমরা বাড়ির লক্ষ্মী বলে গ্রহণ করিস। বৌমার কোনো দোষ নাই জামাই, মা, বৌমাকে তোমরা ক্ষমা করে দাও। মা, বৌমাকে যেভাবে শ্যামল নাচাইছিল সেইভাবেই নাচিছিল, ওই যেভাবে খেলাইছে সেইভাবেই বৌমা খেলিছে। বৌমার মাথা ঠিক থাকলে আমার আমার চোখ দুইটা কানা করে দিবার শ্যামল সুযোগ ভালো হয়নি মা। জামাই। তবে তোমাকে বই অনুরোধ করছো জামাই, শাশুড়ি হয় না, তোমাকে বই অনুরোধ করছো মা, বেটারে, কো মা। ওই তো অনুরোধ করছো বেটা। মা, তোমরা দুজনে তো পুলিশের চাকরি করছেন, হ্যাঁ মা। চাকরি করার প্রথম বেতনের টাকা দিয়ে নে তোমরা বৌমাকে চিকিৎসা করেন। হ্যাঁ মা। বৌমা ভালো হইলে মোর মতন আর কোনো শাশুড়ি যেন চোখ কানা হবা না হয়, মা, যেন কানা হবা না হয়। তুমি শান্ত হও মা। আজ তোমাকে তিলে তিলে যন্ত্রণা দেওয়ার পরও তুমি নিজের বৌমাকে তুমি ক্ষমা করে দিয়েছো। আমি দাদা হয়ে তাকে আমি ক্ষমা করতে পারলাম না। বেশ, আজ আমি তোমার কথা মতো আমি তাকে আমি ক্ষমা করে দিলাম। জুলি, জুলি, দেখো জুলি, আজ তুমি তোমার শাশুড়ি মামার চোখ দুটো উকড়ে নিয়েও তোমাকে ক্ষমা করে দিয়েছে। তাই বলি তোমাকে, যাও তোমরা দুইজন মিলে তোমার শাশুড়ি মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তোমাদের সংসারে তোমার শাশুড়ি মাকে নিয়ে যাও। হ্যাঁ জুলি, চল। দেখ, এত অপরাধ করার পরে মা তো ক্ষমা করে দিছে, মা তো মাফ করে দিছে। চল জুলি, আপনি বাড়ি চল। চল জুলি, জুলি, চল না। এত কিছু হওয়ার পরে মা তো মাফ করে দিছে। চল মা, আপনি বাড়ি চল। যাবনি জুলি, দেখ জুলি, চল। তাহলে আজকে কে অন্ধ করে দিয়েছে জানো? একমাত্র তোমরা। তোমাদের জন্য আজ সারা জীবনের মতো অন্ধ হয়ে গেছে। কেন? আমি তোমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছিলাম। তোমার মাথার ব্রেন শর্ট বলেই তোমাকে আমি কিচ্ছু বলিনি। তুমি যেটাই বলেছ আমি সেটাই শুনেছি। কিন্তু আজ আমি তোমাকে তোমার বৌদির হাতে তুলে দিয়ে আমি চাকরিতে জয়েন করেছিলাম। কিন্তু তোমার বৌদির কথার অবাধ্য হয়ে তুমি নিজের ইচ্ছায় তুমি জুয়েলকে বিয়ে করেছো। আর সেই বাড়িতে গিয়ে সুখের সংসারে তোমরা দুইজন মিলে আগুন জ্বালিয়ে দিয়েছো। আগুন জ্বালিয়ে দেওয়ার পরও তোমাকে তোমার শাশুড়ি মা তোমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি এখন বলছো তোমার শাশুড়ি মা অন্ধ। হ্যাঁ জুলি, এর জন্য দায়ী কে জানো? তোমরা দুইজনেই দায়ী। চল জুলি, চল। মাপ নে, মাপ নে, বাড়ি যাবো। জুলি, চল না জুলি, চল। মা, মই কি করেন কো জুলি, আর আগে তুই গেলে জুলি যাবে নি। মই কি করে মা, মই কি করিম কই? ওঠ বেটা, ওঠ। ওরে কান্দিস না, কান্দিস না মা। বেটা। তোমরা সুখে থাকো বেটা, তোমরা সবসময় খুশিতে থাকো, দুধে ভাতে খাও, এটাই তো বাপ মায়ের চাওয়া। বৌমাকে নিয়ে নে, তুই সুখে থাকিস, সুখে খাইস। মা, সব সময় মুই তোকে আশীর্বাদ করছি বেটা। মুখ থাকবার আশীর্বাদ করছি, আর তুই বেটা তুই রে, কি করবি, মা? মোর জন্য চিন্তা করিস না বেটা। মুই মোর ভাইয়ের সঙ্গে বাকি জীবনটা মোর ভাইয়ের বাড়িতেই কাটাম। মা, কটা দিন বা মুই আর বাঁচিম বেটা রে। ও মা, কথায় কহে যতদিন তিনি বেটাকে বেহা দিব
ততদিনে বেটা থাকবে বাপ মায়ের। যেদিন থেকে বেটার বেহা হয়ে যাবে সেদিন থেকে বেটা আর মায়ের থাকে না। সেদিন থেকে বেটা পর হয়ে যায়, তখন থেকে বৌমার হয়ে যায়। তুই তুই তো অনেকদিন আগেই বৌমার হয়ে গেছি বেটা। মা বৌমা তোকে যা কইবে তা তোকে শুনবা হবে। যা বেটা যা। ভাই দিদি, ভাই দিদি, তুই কোনদিন আছিস? এইটা দিদি। চল ভাই চল। আয় দিদি, আয় আয় মোর তুই মোর সঙ্গে। বাড়ি নিয়ে চল। আয় মোর বাড়ি যায় দিদি। দাঁড়া মামা, কেন ভাগ্নি? তুই মোর মা খেত নিয়ে গেছি মামা। মোর বাড়ি না মামা, মোর মা মুই নাই যাবা দিম মামা। কেন? মুই ও নাই- দিদি মোর বাড়ি যাবে। না মামা না, তুই মোর মাকে নিয়ে যাইস না। ভাই জুয়েল, তুই কি রে? আজকে তোর আগাতে না মোর মা মোর মামার বাড়ি চলে যাচ্ছে, আর তুই পাথরের মতন দাঁড়ায় থেকে দেখেছি ভাই। দিদি ওরে ভাই, দেখ, মা গেলে চলে যাবে নি, আর চলে যদি না যায় মই কি করি কইয়া দিদি? থাক ভাই থাক। যেই মা তোকে ছোটতে খিলায় পড়ায় মানুষ করিল ভাই, আর আজকে সেই মায়ের জন্য তোর হাড়িতে এক মুঠ ভাত হইলনি ভাই। দিদি ঠিক আছে, তোকে আর মোর মাক নাই দেখতে হবে ভাই। আজকে থেকে মোর মাক মুই দেখিম। দিদি আজকে থেকে মোর মায়ের মুহে বেটা মুহে বেটি। হ্যাঁ মা, বেটি তুই মোর বাড়ি চল মা, তো তুই কেঁদরু নি যাবা দি। তা হয় না বেটি, মা তা হয় না। ওরে বেটি মানুষ হচ্ছে পরের ঘরের দাসী। মা হ্যাঁ, বেটি মানুষ হচ্ছে পরের ঘরের দাসী। তুই আজকে মোর পেট থেকে জন্ম নিশি বলে আজকে মুখ দেখে তোকে মায়া লাগছে। মা কিন্তু বেটি মুই মোর জামাইয়ের ঘাড়ের উপর বোঝা হবা চাহুনি বেটি। মা মা হ্যাঁ জামাই, তোমরা কোনোদিন বা কারো ঠিনা শুনিসলেন না, কোনোদিন নিজের চোখে দেখিসলেন যে বেটির বাপ মা যতই বিপদ হোক, যতই দুঃখ কষ্ট হোক, জামাইয়ের বাড়িতে কোনোদিন ছিল না উঠিসল? মা হ্যাঁ জামাই, তোমরা ভালো থাকো জামাই। না আমার না, মুই এটাই তোমাকে আশীর্বাদ এ করছি। কথা কেন বলছো মা? আজ তুমি বলছো জামাই জামাই, শুধুমাত্র মুখে এনে নিয়ে এসেছো তুমি জামাই। দেখো মা, আজ মেয়েকে দিয়ে তুমি জামাইকে পেয়েছো, আজ তোমার মেয়ের ইচ্ছা পূর্ণ করতে পারো না মা। আজ জামাইকে, এই হতভাগা জামাইকে তুমি নিজের ছেলে মনে করতে পারো না? জামাই চলো না মা, চলো, এই বাকি জীবনটা আমাদের ঘরেই তোমরা থাকবে। তুই চ মা। জামাই, হ্যাঁ মা। নিজের পেট থেকে জন্ম নেওয়া ছোঁয়া, পৃথিবীর আলো বাতাস বই দেখানো যে বেটা, মা সে বেটা যখন মুখ নিতে ভয় করছে, বউয়ের কথা শুনে হেনে ওই পিছু বানিয়ে নিলে। আর আরে তোমার বাড়িতে বই তোমার সঙ্গে কি করে জীবনটা কাটাও জামাই? মা না মা না, তুমি আর কথা বলো না মা। মা ভাই দেখো মা, শুধু আজ আমাদের বাড়ি তোমাকে যেতেই হবে, কারণ হ্যাঁ মা। জামাই আমি আমার ছোট্ট বেলা থেকে আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, কিন্তু বাবা ও মার অবর্তমানে জীবনে কোনোদিন আমি সুখ শান্তি পাইনি। বাবার স্নেহ, মায়ের ভালোবাসা আমি থেকে বঞ্চিত হয়েছি মা। চলো মা, আজ শুধুমাত্র এই বাকি জীবনটা আমাদের বাড়িতে তোমার আদর স্নেহ ভালোবাসা থেকে আমাদেরকে তুমি বঞ্চিত করো না। মুই তোকে নাই যাবা দিম মা। চলো মুই মা, তোকে নাই যাবা দিম। আমাদের ঘরেই চলো। দিদি জামাই যা না দিদি, এত করে যখন মোর ভাগ্নি আর জামাইটা যখন করছে, তুই আমার বাড়ি যা দিদি, যা দিদি যা। ভাই দিদি শেষ পর্যন্ত তুইও ওই কথাটা কছি। দেখ দিদি, ওরে কত গুণাময় ভাত খাম, এক মুঠি ভাত সারাদিনে একবার তুই মুখ খেলবা পারবো নি ভাই। দিদি তুমি কেন বলছো কেন মা? খেতে পারবো না দিদি? না মা। কিন্তু দেখ, আজ তুই বেটি দিনে বেটা শিখেছি, আজ দিবাকর তোর বেটার মতো আজ এতবার হাতে পায়ে ধরছে ওর বাড়ি নিয়ে যাবার জন্য। জানো দিদি, ওর মনটা থো, যা যা তুই ওর বাড়ি যা দিদি। তুই মোর বাড়ি যা মা। ওই বর্তমানে বল খেলার মতন পড়ে গেছ। না মা না,
হ্যাঁ জামাই, আর বলো না মা, আর বলো না। তোমরা হচ্ছেন সবাই খেলোয়াড়, আর মই হচ্ছে তোমার বল। না মা, তুই যা দিদি, ওই বউটি জামাই এক এক জন এক এক পাড়ায় বউকে লাথি মারবে না মা, কি না হচ্ছে রে, ওই লাগে তুই কইস না মা। চলো মা, দিদি ভাই মই কি করি ভাই, তুই যা দিদি, তোর জামাই বাড়ি যা দিদি। হাই রে বিধাতা, মোর দিদির কপালতে এই ছিল লেখা, সুখ পালানি স্বামীর ঘরত, শাশুড়ি গেলে জামার ঘরত।